দর্শক, কুঁচকে যাওয়া হাত, পা, মুখ থেকে কালো দাগ, ছোপ কিংবা কালচে ভাব তুলে মুখ ফসা উজ্জ্বল চকচকে করতে চাও? তাহলে করে নাও সেরা এই ফেসিয়ালটি। আজকের এই দুটি জিনিস মিশিয়ে মুখে যদি লাগাতে পারো, তোমরা দেখবে সাথে সাথে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ, ছোপ তুলে দিয়ে ত্বক ফসা উজ্জ্বল ও চকচকে করবে। বিশেষ করে তোমাদের কুঁচকানো হাত পা থাকবে একেবারে গ্লোয়িং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে পার্লারে গিয়ে থাকি মুখটা ফর্সা করার জন্য, মুখ থেকে কালো টেনটা তুলে নেওয়ার জন্য এবং হাত পাকে গ্লোয়িং করার জন্য। আজকের এই সেরা ফেসিয়ালটি যখন তোমরা একবার দেখবে এবং তোমাদের হাতে পায়ে মুখে ব্যবহার করবে, তারপর কিন্তু অন্য কোনো কিছুই করা লাগবে না, পার্লারও যাওয়া লাগবে না, হাজার হাজার টাকা একদমই খরচ করা লাগবে না। গরমে শুধুমাত্র এই ফেসিয়ালটি একবার করে নাও। দর্শক, প্রথমত তো আপনারা দেখেছেন আমি এখানে সামান্য একটু ফ্রেশ পানি ব্যবহার করেছি, তারপর আমি এখানে দুটো বরফ ব্যবহার করেছি। দর্শক, আপনারা অনেকেই কী করেন, মুখের মধ্যে হাতে পায়ে সরাসরি বরফ ব্যবহার করেন, সেটা একদমই করবেন না। বরফটা যদি আপনার স্কিনে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে পাতলা কাপড়ের ভিতর দিয়ে তারপর আপনারা ব্যবহার করবেন। আর আজকে যেভাবে আমি বরফ দেওয়ার সিস্টেমটা দেখাচ্ছি, যদি এইভাবে ফেসিয়ালের মাধ্যমে বরফটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের স্কিন থাকবে একেবারে ফর্সা। এখানে স্কিনে প্রথম যে মাসাজটা আমাদের করতে হবে, সেটা তৈরি করার জন্য প্রথমত আমি এখানে যে জিনিসটা ব্যবহার করেছিলাম সেটা হলো কর্নফ্লাওয়ার। এটি আমাদের ত্বকে ফর্সা ও ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে। এটিতে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে এটি ত্বকের ইলেকট্রিসিটিকে মেনটেন করে। দিনের জমে থাকা দাগ, ছোপ, ময়লা আবর্জনাও দূর করতে 100% কাজ করে এই কর্নফ্লাওয়ার। তারপর দর্শক, আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি আপনারা দেখেছিলেন, সেটা হলো লিকুইড মিল্কের পাউডার। অবশ্যই এই আজকের এই ফেসিয়ালে আপনারা চেষ্টা করবেন লিকুইড মিল্কের যে পাউডারটা সেটাই ব্যবহার করতে, কেননা দুধ খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের মধ্যে জমে থাকা ময়লা, দাগ, ছোপ খুব সহজেই তুলে ফেলে। আমাদের স্কিন পোর্স যদি বন্ধ হয়ে যায়, তাহলে স্কিনে একনি পিম্পল বেশ দেখা দেয়। কিন্তু যদি আপনারা দুধ দিয়ে ত্বকে এইভাবে ক্লিন করেন, তাহলে কিন্তু সব থেকে সহজভাবে কিন্তু ময়লা আবর্জনা একেবারে উঠে যাবে। দর্শক, তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছিলেন আপনারা দেখেছেন গ্লিসারিন। আপনারা চাইলে এখানে নারকেল তেলটা ব্যবহার করেন, কিন্তু গ্লিসারিনটা কিন্তু গ্লোয়িং ভাবটা এবং ময়শ্চারাইজার ভাবটা 100% ধরে রাখে। এই যে জিনিসটা আমি তৈরি করলাম, সেটা আমি একটা সাইডে রেখে দ্বিতীয় যে ফেসিয়ালটা আমি করব, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য প্রথমত আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, সেটা হলো চালের গুঁড়ো। আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। আর এই ক্রিমটা হবে একেবারে স্মুথভাবে একটা ক্রিম আপনাদের তৈরি করে নিতে হবে। একদমই যে পাতলা এবং একদমই ঘন সেরকম কিন্তু করা যাবে না। দর্শক, এই যে চালের গুঁড়োটা নিয়েছি, চালের গুঁড়োর সাথে আমি সামান্য একটু কফি পাউডার ব্যবহার করেছি। এই যে আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম, স্কিনে লাইটেন করে ব্রাইটেন করে এই চালের গুঁড়ো। এটি অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব তাড়াতাড়ি স্ক্রাবিং এর কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করলে এর ছোট ছোট যে দানা আমাদের ত্বকের ভিতরে থাকে, সেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে দূর করে চেহারাকে কিন্তু সুন্দর একটা গ্লোয়িং ভাব নিয়ে আসে। তারপর আমি যে এই জিনিসটা ব্যবহার করেছি আপনারা দেখেছেন দর্শক, সামান্য একটু আমি কফি পাউডার এখানে ব্যবহার করেছি। যে কফিতে প্রচুর পরিমাণে ফ্লোরোজেনিক অ্যাসিড, কোলিফেনল থাকে। এগুলো ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এই যে কফির গুঁড়ো ত্বকে জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়, ফলে ত্বক নতুন ও উজ্জ্বলতায় প্রকাশ পায় এবং যে মেস্তার দাগ হয় সেগুলো হালকা করতে সাহায্য করে। এই কফিতে রয়েছে নাথেইনিক, যা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। এর ফলে ত্বক সুস্থ ও হেলদি থাকে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, আপনারা দেখেছেন, এটা হলো শশার একদমই যে খাঁটি রস, সেটাই ব্যবহার করেছি। আর শশাটা আমি একটা কথা বলি, অফ ক্যামেরায় আমি এটাকে কেটে খুব সুন্দর করে যে কোষ্ঠী একটা ভাব থাকে মুখের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ফেলে দিতে হবে। দেওয়ার পর আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপর আমি গ্রেটার করে নিয়েছি, যাতে কোষ্ঠী ভাবটা একদমই না থাকে। গ্রেটার করার পর যে রসটা, সেটাই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। দর্শক, কোনো প্রকার পানি এখানে একদমই ব্যবহার করা যাবে না। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম, আমি এখানে 1 চামচের মতো বেসন ব্যবহার করেছি। আপনারা কি জানেন, বেসনে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে, যা ব্রণ কমাতে সাহায্য করে। বেসন ত্বকের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই যে ক্রিমটা আমি তৈরি করে নিলাম দর্শক, আপনারা দেখেন আমি আরেকটু বেসন এখানে ব্যবহার করেছি। সো এটার ঘনত্বটা আমি কাছে থেকে দেখাচ্ছি। এটা কিন্তু এরকমই লেয়ারের মতো, মানে সফট হবে। আর এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন।
দর্শক, এই যে ক্রিমটা আমি তৈরি করলাম, এই ক্রিমটা আমাদের কুচকানো স্কিনকে একদমই সঠিক করতে সাহায্য করে। সেই সাথে দর্শক, যাদের মেস্তার দাগ রয়েছে, পিগমেন্টেশনের দাগ রয়েছে, ওপেন পোর্সের দাগ রয়েছে এবং স্কিন গুটি গুটি হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে এবং স্কিনটা কুচকে গেছে, বিশেষ করে চোখের নিচে ডার্ক স্কেল পড়ে গেছে এবং আপনাদের অনেক দিনের ময়লা আবর্জনাও জমে গেছে, কোনো প্রকার তুলতে পারছেন না, পার্লারে গিয়ে টাকা খরচ করতেছেন, কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র এই ফেশিয়ালটা আপনারা ঘরে বসে করুন। ইনশাল্লাহ দর্শক, ম্যাজিকের মতো আপনাদের স্কিন কিন্তু একেবারে ময়শ্চারাইজার চলে আসবে এবং স্কিনও গ্লোয়িং ভাবটা চলে আসবে এবং স্কিনে যে একটা কুচকানো ভাব থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে। প্রথমত দর্শক, আপনারা এটা কিভাবে স্কিনে ব্যবহার করবেন, যেহেতু এটা লিকুইড একটা সিরাম, তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, অবশ্য প্রত্যেকের বাসায় তুলো থাকে, তুলো দিয়ে প্রথমত স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু ক্লিনজার করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এই সিরামটা দিয়ে ফেশিয়ালটা করার আগে এবং ক্রিমটা ব্যবহার করার আগে আপনাদের স্কিনকে, আনএবল স্কিনকে ঠিক করতে অবশ্যই চেষ্টা করবেন। এইভাবে যে আমি সিরামটা তৈরি করেছি, সেই নুস্কাটা যে তৈরি করেছি সেটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন, হাতে, পায়ে, মুখে, গলায়, গাড়ে এবং চোখের নিচেও আপনারা এটা খুব সুন্দর করে স্ক্রাবিং করবেন অথবা মাসাজ করবেন, কেননা এই মাসাজটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে একবার হলো প্রত্যেকের উচিত আমাদের স্কিনকে মাসাজ করা, তাহলে আমাদের স্কিন কি হয়, হেলদি থাকে, সফট থাকে, নরম থাকে, মোলায়েম থাকে এবং এই যে সিরামটা আমি তৈরি করেছি দর্শক, বিশেষ করে রোদে পড়া ভাব থেকে আপনাদের স্কিন কিন্তু একেবারে নিরাপদ থাকবে এবং হেলদি থাকবে, কোনো প্রকার লালচে ভাব হবে না, কালচে ভাব হবে না, কুচকানো ভাব হবে না। দর্শক, আমি যেভাবে মাসাজ করতেছি, ইনশাল্লাহ আমি মনে করব যে এভাবে যদি 5 মিনিট আপনারা আপনাদের স্কিনকে এভাবে মাসাজ করেন, 5 মিনিট পরে এই যে আপনারা দেখুন দর্শক যে কতটা স্কিনটা সফট হয়েছে, নরম হয়েছে, এভাবে কিন্তু আপনাদের স্কিন হেলদি থাকবে। আজকের এই ফেশিয়ালটা আমি মনে করব যারা যারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে মাসাজটা, এই যে ফেশিয়ালটা আপনারা করবেন, আমি মনে করব কোনো পার্লারে যাওয়া লাগবে না, ঘরে বসে সব থেকে দামি মাসাজটা এবং দামি ফেশিয়ালটা আপনারা করে নিতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের স্কিনকে ফর্সা ভাব করতে এবং টান টান করতে 100% কাজ করে। এই যে আমি প্রথমত যে স্ক্রাবিংটা দিয়ে আমি মাসাজ করলাম, এই যে মাসাজ করার পর তারপর আপনারা যে কাজটা করবেন, আপনারা এইভাবে পুরো স্কিনে লাগিয়ে দিবেন, হাতে লাগিয়ে দিবেন, পায়ে লাগিয়ে দিবেন, মুখে লাগিয়ে দিবেন, চোখের নিচে লাগিয়ে দিবেন। যে ডার্ক স্কেলটা থাকে সেটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে, ওপেন পোর্সের সমস্যা একেবারে দূর হয়ে যাবে এবং মেস্তার দাগ একদমই থাকবে না। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তো আপনারা অবশ্যই করতেছেন মাথার জন্য, বাট আমি মনে করবো আমার আজকের এই ফেশিয়ালটা আপনারা সপ্তাহে শুধুমাত্র একবার করে দেখুন। এই যে ফেশিয়ালটা যখন আপনারা করবেন, করার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে রোদটা ভাব থেকে আসার পরে দেখবেন যে আপনাদের স্কিন একেবারে হেলদি। এখন কথা হচ্ছে এটা কিভাবে মাসাজ করবেন। ফেশিয়ালটা করার সময় অবশ্যই দর্শক, আপনারা দ্বিতীয় স্টেপটা যখন করবেন তখন অবশ্যই আলতোভাবে কিন্তু খুব সুন্দরভাবে করবেন এবং 10 মিনিট এটা রেখে দিবেন। দর্শক, এই মাসাজটা কথা হচ্ছে কখন ব্যবহার করবেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা এটা ঘুমানোর আগেই ব্যবহার করতে। যদি বা ঘুমানোর আগে এটা আপনাদের সম্ভব না হয় তাহলে এটা আপনারা অবশ্যই গোসলের আগে করতে পারেন অথবা বিকালে করতে পারেন, বাট সপ্তাহে একবার এই ম্যাসাজটা আপনারা করে দেখুন। বারবার কিন্তু একদমই করা লাগবে না, খুবই গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল দর্শক, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে গরমের সময় যদি এরকম একটা ফেশিয়াল আপনারা করেন তাহলে দেখবেন যে আপনাদের স্কিন কিন্তু একদমই গোল্ডেন ভাব থাকবে, একদমই কিন্তু জকজকে চকচকে থাকবে, দুধের মতো ফর্সা থাকবে, কোনো প্রকার পার্লারে যাওয়া লাগবে না, হাজার হাজার টাকা একদমই খরচ করা লাগবে না। ফর্সা হওয়ার জন্য তো অনেক দামি দামি ক্রিম ব্যবহার করেন, অনেক দামি দামি ফেশিয়াল আপনারা ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন, বাট এই ফেশিয়ালটা শুধুমাত্র ঘরে বসে আপনারা করে দেখুন। ইনশাল্লাহ আপনাদের স্কিন কিন্তু একেবারে নায়িকাদের থেকে কোনো অংশে কিন্তু একেবারে কম হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল, বাট এই ক্রিমটা দর্শক আমি যে যে উপকরণ ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন সেই উপকরণগুলো আপনারা ব্যবহার করতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।